সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 15 সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1812 সালের 15 সেপ্টেম্বর ফরাসি সম্রাট নেপোলিয়নের আগ্রাসন ঠেকাতে রুশরা কৌশলগতভাবে মস্কো শহরে আগুন লাগিয়ে দেয়। ফরাসি বাহিনী শহরটি দখল করলেও রুশদের এই আত্মত্যাগমূলক সিদ্ধান্ত শত্রুর রসদ ও আশ্রয়কে ধ্বংস করে দেয়। এই ঘটনা নেপোলিয়নের রাশিয়া অভিযানে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে এবং পরবর্তীতে তার পরাজয়ের পথ সুগম করে। 1835 সালের 15 সেপ্টেম্বর লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট স্বাক্ষরের মাধ্যমে ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়। এই আইন ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সংবাদপত্র ও গণমাধ্যমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়, যা পরবর্তীতে উপনিবেশ বিরোধী মত প্রকাশ ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1916 সালের 15 সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী ফ্রান্সের সোম যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহার করে। যুদ্ধের ইতিহাসে এটি ছিল এক যুগান্তকারী প্রযুক্তিগত উন্নয়ন, যা ভবিষ্যতের সামরিক কৌশলে বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। 1917 সালের 15 সেপ্টেম্বর আলেকজান্ডার কেরনস্কি রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। যার শাসনের পতনের পর কেরনস্কির অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেন। যদিও তার শাসনকাল স্বল্পস্থায়ী ছিল, তবুও এই সিদ্ধান্তটি রাশিয়ার ইতিহাসে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 1935 সালের 15 সেপ্টেম্বর নাৎসি জার্মানি নুরেমবার্গ আইন অনুমোদন করে, যা ছিল ইহুদিদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও বিদ্বেষপ্রসূত আইনের একটি গুরুতর ধাপ। এই আইনের মাধ্যমে ইহুদিদের নাগরিক অধিকার হরণ করা হয় এবং জাতিগত শ্রেষ্ঠত্বের নামে ঘৃণা নীতিকে আইনি রূপ দেওয়া হয়। 1946 সালের 15 সেপ্টেম্বর বুলগেরিয়ায় রাজতন্ত্র বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে এই রূপান্তর ঘটে, যা দেশটিতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা করে। 1973 সালের 15 সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে মুক্তিযুদ্ধে জয়লাভের পর মিশর ও সিরিয়া বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে। 1991 সালের 15 সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত গণভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা সংসদীয় সরকার পদ্ধতির পক্ষে রায় দেয়। এই গণরায়ের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা পরিত্যাগ করে দেশ পুনরায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যায়। 1995 সালের 15 সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব মহিলা সম্মেলনে বিশ্বের 190টি দেশ অংশগ্রহণ করে এবং বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন গ্রহণ করা হয়। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার লক্ষ্যকে সামনে রেখে এই প্রস্তাবনায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনৈতিক অংশগ্রহণ সহ মোট 12টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়। এটি বৈশ্বিক নারী অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 1996 সালের 15 সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো এশিয়া ক্রিকেট কাউন্সিল ট্রফি জয় করে। এই অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যা ভবিষ্যতের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ প্রশস্ত করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন উপন্যাসিক জেমস পেনিমোর কুফার 1789 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি আমেরিকান সাহিত্যে একজন প্রভাবশালী লেখক হিসেবে পরিচিত।
তার রচনাগুলো বিশেষ করে লেস্টেঞ্জার সিরিজে আমেরিকার প্রাকৃতিক পরিবেশ ও আদিবাসী জীবনচিত্রকে জীবন্তভাবে উপস্থাপন করেছে। বিশিষ্ট ভাষাবিদ ও ধ্বনিতাত্ত্বিক হেনরি সুইট 1845 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ইংরেজি ভাষার উচ্চারণ, শব্দতত্ত্ব ও গ্রামার নিয়ে তার গবেষণা আধুনিক ভাষাতত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার রচনায় গ্রামীণ বাংলার জীবন, সামাজিক সমস্যার বাস্তব চিত্রায়ন এবং মানবিক মূল্যবোধের অনবদ্য প্রকাশ পাওয়া যায়। ব্রিটিশ রহস্য উপন্যাসের কিংবদন্তি অগাথা ক্রিস্টি 1890 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার কাহিনী ও চিত্রসমূহ বিশেষ করে হারকিউল পোয়ারো এবং মিস মার্পলের রহস্য নিরূপণ বিশ্বব্যাপী পাঠকদের মন জয় করেছে। সুইচ সঙ্গীতজ্ঞ ফ্র্যাঙ্ক মার্টিন 1890 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি আধুনিক ক্লাসিক সঙ্গীতে বিশেষ অবদান রেখেছেন। তার সঙ্গীত জীবনের যান্ত্রিকতা ও আবেগের মিশ্রণে এক অনন্য সুর সৃষ্টি হয়েছে। ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যা রেনোয়ার 1894 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি বিশ্ব সিনেমার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়। তার নির্মিত চলচ্চিত্রগুলোতে মানবিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রাকৃতিকতা স্পষ্টভাবে ফুটে ওঠে। মার্কিন পদার্থবিদ মারে গেলমান 1929 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কোয়ার্ক তত্ত্বের প্রবর্তক, যা উপপরমাণু কণার গঠন ও পারস্পরিক ক্রিয়াকে বুঝতে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। গেলমারের গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানের বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রমা কৃষ্ণ 1970 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতীয় সিনেমায় বিশেষ পরিচিতি অর্জন করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত জার্মান দার্শনিক রুডলফ ক্রিস্টোফ ওয়েকেন 1926 সালের 15 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার দার্শনিক চিন্তা ও মানব জীবনের আদর্শ অনুসন্ধানের জন্য তিনি 1908 সালে সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাজ নৈতিকতা, আত্মা ও জীবনের অর্থ নিয়ে গভীর প্রজ্ঞা প্রদান করেছে, যা আধুনিক দার্শনিক চেতনায় বিশেষ প্রভাব ফেলে। অস্ট্রীয় সঙ্গীতজ্ঞ আন্তন ফন বেভার্ন 1945 সালের 15 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বিশেষ করে সিরিয়ালিজম বা ডোডেকাফোনিক পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেভার্নের সংক্ষিপ্ত সংবেদনশীল সুর ও জটিল সঙ্গীত কাঠামো আধুনিক সঙ্গীত জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ যোগেশ চন্দ্র সিংহ 1979 সালের 15 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট গবেষক ও লেখক, যিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যকর্ম ও শিক্ষাবিদ্যা আজও শিক্ষাবিদ ও সাহিত্যপ্রেমীদের মধ্যে সমৃদ্ধ। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতিবছর 15 সেপ্টেম্বর গুয়াতেমালার স্বাধীনতা দিবস পালিত হয়। 1821 সালের 15 সেপ্টেম্বর গুয়াতেমালা স্পেনের উপনিবেশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা ঘোষণা করে। এই দিনটি মধ্য আমেরিকার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ একই সময়ে অঞ্চলটির অন্যান্য দেশগুলোও স্বাধীনতার পথে অগ্রসর হয়। স্বাধীনতার এই দিনটি গুয়াতেমালার জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয়। এই দিনে গুয়াতেমালায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়। জাতীয় দিবসে গুয়াতেমালার সংস্কৃতি, ঐতিহ্য ও জাতির গৌরব উদযাপনের মাধ্যমে গুয়াতেমালার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। প্রতিবছর 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়। এই দিনটি বিশ্বব্যাপী গণতন্ত্রের মূল্যবোধ, ন্যায় বিচার, মানবাধিকার এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয়। 2007 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
এই দিবসের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের মৌলিক নীতিগুলোর প্রসার ও সংরক্ষণ। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।